দায়িত্ব নিয়েছি বলতে মানে আমাদের ছোট টিম। আর টিমের মধ্যে অনেকেই অনেক কিছু জানে, মানে ইটস নট দ্যাট আই এম দ্য অনলি মিউজিশিয়ান ইন দ্য টিম। আরও অনেকে আছে যারা দায়িত্ব নিতে পারতো। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমাকে নিতে হয়েছিল, বিকজ মানে আহ, আমি গল্প মানে স্ক্রিপ্ট যখন লিখছিলাম তখন থেকেই আমার মাথায় মিউজিকের কিছু প্ল্যানস ছিল সিনেমাটাকে নিয়ে, এবং সেই অর্থে নিজের থেকেই দায়িত্বটা আমার নিজেরই নিয়ে নেওয়া। এবং সেটা আমি এনজয় করেছি, মানে প্রেশার ছিল খুবই, সেটা আমি এনজয় করেছি। তো কটা গান দেখতে পাবো কেন? আমাদের অ্যালবামে 5টা গান আর 3টে ইনস্ট্রুমেন্টাল পিস আছে। সিনেমাতে 4টে গান, ইনস্ট্রুমেন্টালগুলো তো অবশ্যই ব্যবহার হয়েছে সিনেমায়। সিনেমাতে 4টে গান ব্যবহার হয়েছে, আর একটা গান আমরা বোনাস রেখেছি অ্যালবামে। আর কি কি করেছে একটু বলে দেবে? আম, গানগুলো গেয়েছে এখানে যে তিনজনের গান শুনতে পেলেন আজকে লাইভ। মেঘাশ্রী একটা গান গেয়েছে, আমি দুটো গান গেয়েছি এখানে, অমৃতা একটা গান গেয়েছে, আর জন পল ও আর একটা গান গেয়েছে। তো এবং মিউজিকে অনেকে কাজ করেছে এখানে, আমার বিশেষ করে বলা দরকার যাদের কথা, মানে মিউজিকের কাজ শুধুমাত্র কলকাতায় হয়নি, কলকাতাতে, চেন্নাইয়ে, বিভিন্ন জায়গায় হয়েছে। চেন্নাইয়ে আমরা দীর্ঘ মাসখানেক কাজ করেছি, সেখানে আমাদের মিক্সিং অ্যান্ড মাস্টারিং, আমাদের গানগুলোর বিশেষ করে অ্যালবামের, সেটা করেছেন কে.এস. মণিরত্নম। উনি খুবই এর আগে উনি মোর দ্যান 300 ফিল্মস উনি কাজ করেছেন, এবং ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাও আমাদের খুব সুন্দর, এবং ওনার এটা প্রথম কোনো বাংলা সিনেমায় কাজ করা। এছাড়াও এখানে অনেক মিউজিশিয়ানসদের সাথে আমাদের কাজ করতে হয়েছে কলকাতা এবং চেন্নাইয়ে, এবং জন পলও আমার সাথে, মানে আমরা দুজন মিলে অ্যারেঞ্জ করেছি এই সিনেমার সমস্ত গানগুলো এবং ইনস্ট্রুমেন্টাল এবং বিজিএম। তো এটা এটা একটা 3 বছর ধরে আমাদের গানগুলো তৈরি হয়েছে, তো অনেক 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 নাম নিতে হয়। এবং আমার টিমের অনেকেই আছে যারা গানগুলোর বিভিন্ন পার্টে তাদের কন্ট্রিবিউশন আছে। তো সবাই মিলে করা, মেনলি আমি লিড করেছি এই জিনিসগুলো। তো দর্শকদের কি বলে লাস্ট? দর্শকদের বলবো যে অ্যালবামটা তো আউট, জুকবক্স রিলিজ করে গেছে 4টে গান, জি মিউজিক বাংলার তরফ থেকে রিলিজ করে গেছে। ফিফথটা আমাদের বৃহস্পতিবারে রিলিজ করবে। আপনারা গানগুলো শুনুন, আমার মনে হয় কোথাও একটা আলাদা স্বাদ পাবেন আমাদের গানগুলোর মধ্যে। এবং ছবিতে যেভাবে আহ, আজকের এই যে আমরা মানে অনুষ্ঠানটার নাম দ্য সাউন্ড অফ মহারাজ, এটা জাস্ট টু ইন্ট্রোডিউস দ্য সাউন্ডস্কেপ টু দ্য অডিয়েন্স। এটাই অডিয়েন্সকে বলবো যে দেখুন সিনেমাটা, সেখানে বুঝতে পারবেন যে কীভাবে এই সাউন্ডস্কেপটা স্পেশালি এই সিনেমার জন্য আমরা আহ, তৈরি করেছি উইথ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড এক্সপেরিমেন্টস। এটাই বলবো, এবং তারপর আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। দেখুন, আমরা সকলেই ভীষণ এক্সাইটেড, এবং এই গানগুলো, এই মিউজিকগুলো আমরা 8 বছর ধরে শুনছি, আমরা নিজেরা 8 বছর ধরে বহন করছি, এবং সেটা এতদিনে সকলের জন্য লাইভ। এতদিন ধরে এই সমস্ত জিনিসগুলোই ভীষণভাবে আমাদের ছিল, আস্তে আস্তে জিনিসগুলো না সকলের হয়ে যাচ্ছে, সেইটার একটা বীভৎস আনন্দ, বীভৎস পাওনা আছে আমাদের। কতটা এক্সাইটেড যে লোকে শুনে কি বলবে সেটা নিয়ে? এক্সাইটমেন্টটা মানে এক্সাইটমেন্টোমিটার তো নেই, কোনো এক্সাইটমেন্ট মাপার কিছু নেই। যদি থাকতো তাহলে তার পারদের সীমা ভেঙে বেরিয়ে চলে যেত। এতটা এক্সাইটেড এই মুহূর্তে আমরা সকলেই। আচ্ছা, দর্শকদের কি বলে? দর্শকদেরকে বলবো যে আমরা একটা চেষ্টা করেছি, এবং এই চেষ্টাটা পূর্ণতা পাবে আপনাদের সহযোগিতাতে। আপনারা আসুন, ছবিটা দেখুন, আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। আমাদের খুব ভালো লাগবে। কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড এবং একই সঙ্গে ভীষণ ভয়ও করছে, কারণ একেবারেই প্রথমবার, ডিরেক্টরেরও প্রথমবার ও কলাকুশলীদেরও প্রথমবার, আমাদের জন্য এসব করা একেবারেই প্রথমবার, ফলে যতটা আনন্দ হচ্ছে ততটাই ভয়ও করছে। এই মনে হচ্ছে পাবলিক দর্শকরা কেমনভাবে নেবে মনে হচ্ছে? আমাদের এখনো পর্যন্ত দর্শকের সঙ্গে সরাসরি ইন্টারাকশনের সুযোগ হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের 2টো দিন। তা নজরুল তীর্থ এবং নন্দন দুটোতেই আমরা অভাবনীয় কিছু মানে রিঅ্যাকশনস পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হল পুরোটা ভর্তি ছিল। এটা সাংঘাতিক একটা আমাদেরকে আমাদের কনফিডেন্স বুস্ট করেছে। তা আমরা স্বভাবতই খানিকটা এতে আরেকটু লোভী হয়ে পড়েছি।
ফলে আশা রাখছি যে অনেকেই আসবেন, দেখবেন সিনেমাটি। তাহলে আজকে দর্শকদের কি বলবো? আমার তরফ থেকে, পুরো টিমের তরফ থেকে আমি দর্শকদেরকে বলবো যে সবাই আসুন, সিনেমাটা দেখুন। আমাদের একটা সিনেমা অন্তত হলে আসতে আসতেই প্রায় ৮ বছর সময় লেগে গেল। সেই অ্যান্টিসিপেশনটা ৮ বছর ধরে আমরা চেপে আছি যে দর্শকরা কেমন এটা দেখে অনুভূত হবেন, সেইটা দেখবার জন্য এখন আমরা মুখিয়া। তাই আপনারা যদি সকলে আসেন আমাদের খুব ভালো লাগবে। এবং একটা সিনেমা, সেটার শেষ পরিণতি হচ্ছে শুটিং হওয়ার পরে, সব কিছু হওয়ার পরে তা বড় পর্দায় প্রকাশ পাওয়া। সেটা হওয়ার মধ্যে দিয়ে তার একেবারে মোক্ষ আর কি। তো সেই মোক্ষ যেন মহারাজ লাভ করে, দর্শকদের সকলের ভালো লাগে, এইটুকুই বলার। থ্যাংক ইউ।